মার্কিন এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নিহত হয়েছেন। এটাকেই ঘিরে পুরো পৃথিবীর মধ্যেই কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের বাংলাদেশেও এই বিষয়টাকে ঘিরে আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের বাংলাদেশের জামাতে ইসলামের জামাত শিবিরের ডাকসু বিপির সাদেক কায়েম ভাই এমন একটা কাজ করেছে, সেই কাজের জন্য পুরো বাংলাদেশের মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে গিয়েছে। তিনি গায়েবী জানাজা পড়ে ফেলেছে। জামাত শিবিরের সাদেক কায়েম ভাই গায়েবী জানাজা পড়ার কারণে অসংখ্য অগণিত ওলামাই কেরাম এ বিষয়ে মুখ খুলেছে, কথা বলছে। এমনকি জামাতে ইসলামের একজন আলেম আলী হুসেন উসামা এ বিষয়ে কথা বলেছেন। আমি জানি না আলী হোসেন উসামা এখন কি সেই আগের ফতোয়াটাকে চেঞ্জ করে ফেলবে নাকি আগের ফতোয়ার মধ্যেই অটল থাকবে। তার কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের জিন্দা লাইব্রেরি যাকে বলা হয়, মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ এই বিষয়ে কথা বলেছে। আসুন আগে সেই ভিডিওটি দেখে আসি, কথাগুলো শুনে আসি। হুজুর, গায়েবী জানাজা কি জায়েজ আছে? এটা তো আমাদের দেশে এখন রাজনৈতিক জানাজা। আমি বলি, বড় কেউ মারা গেলে গাইবানা জানাজা। গাইবানা জানাজা বলে ইসলাম শরিয়ার কোনো জানাজা নাই। বলেন, গাইবানা জানাজা বলে ইসলাম শরিয়ার কোনো জানাজা নাই। একটা সুরাতে গাইবানা জানাজা আছে। আপনারা হয়তো মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর এই বক্তব্যটি শুনেছেন। আরও যদি বিস্তারিত শুনতে চান তাহলে এই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে আসতে পারবেন, সম্পূর্ণ কথাগুলো শুনে আসতে পারবেন। জামাত শিবিরের সাদেক কায়েম ভাইয়ের এই জানাজাকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই এটা ধারণা করছে ইসলামিক শিক্ষা না থাকার কারণে এমনভাবে গায়েবী জানাজা দিয়ে ফেলেছে, কিংবা এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে, ধর্মীয় দুর্বলতাও হতে পারে। শুধু এখানেই তারা ক্ষান্ত নেই, আরেকটা কাজ করেছে যেটা আরও বিশাল বড় একটা সমালোচনার কেন্দ্রবিন্দু তৈরি করে দিয়েছে। মার্কিন এবং ইসরায়েলের সেই হামলাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশেও প্রতিবাদ মিছিল জানানো হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম বাংলাদেশ আরও অন্য সংগঠনও রাজপথে নেমেছে। কম বেশি প্রত্যেকটা প্রতিবাদ মিছিলের মধ্যে জাতিসংঘের কাছে বিচার চাওয়া হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের জামাতে ইসলাম বাংলাদেশ এমনভাবে প্রতিবাদ জানিয়েছে যেটা আরও বিশাল বড় একটা সমালোচনার কেন্দ্রবিন্দু তৈরি করে দিয়েছে। তারা জাতিসংঘের কাছে বিচার না চেয়ে বিচার চেয়ে ফেলেছে তারেক রহমানের কাছে। আসুন আগে ভিডিওটা দেখি, কথাগুলো শুনি, পরে আরো কথা বলছি। আপনারা এই প্রতিবাদ মিছিলের ব্যানারগুলো হয়তো দেখেছেন। সেই প্রতিবাদ মিছিলের ব্যানারগুলোর মধ্যে কিন্তু আয়াতুল্লাহ খামিনির ছবি আছে। দুঃখের বিষয়, তারা জাতিসংঘের কাছে বিচার না দিয়ে তারেক রহমানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চাচ্ছে, তাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। জামাতে ইসলাম বাংলাদেশ তারাও আন্দোলন করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আন্দোলন করেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলনে প্রশংসা আর ঝুরি বইছে, কিন্তু জামাতে ইসলাম সেই দলের আন্দোলনে প্রতিবাদ মিছিলে সমালোচনার ঝড় বইছে। আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই প্রতিবাদী মিছিলটা আগে দেখে আসি। আপনারা হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই প্রতিবাদ মিছিলটি দেখলেন। তাদের প্রতিবাদ মিছিলের মধ্যে কথা ছিল জাতিসংঘের কাছে বিচার দেওয়া হয়েছে, জাতিসংঘ জবাব দেয়। কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশ জাতিসংঘের কাছে না বলে তাদের প্রতিবাদ হয়ে গিয়েছে বিএনপির বিপক্ষে, বিশেষ করে তারেক রহমানের বিপক্ষে, তার কাছে বিচার চাচ্ছে। এই ঘটনা, এই দৃশ্য অনেককে সমালোচনা জন্ম দিয়েছে। আমি সবশেষে একটি কথাই বলবো, জামাতে ইসলাম বাংলাদেশ কোন পথে হাঁটছে। তাদের এই রাজনীতি, এই মিছিল, এই জানাজাকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছে তারা ইসলামিক দল হিসাবে এখনও ইসলামটাকেই ঠিকভাবে বুঝছে না, এমনকি রাজনৈতিক কৌশলও তারা ঠিকভাবে বুঝছে না। রাজনীতি করার জন্য তারা হারাম হালাল কোনো কিছুই যাচাই বাছাই করছে না, আর কোথায় প্রতিবাদ করতে হবে সেগুলোও তারা ঠিকভাবে জানে না। তো আমি সবশেষে একটি কথা বলবো, আপনারা কি মনে করেন জামাতে ইসলাম বাংলাদেশের কি আরও গুছানোর প্রয়োজন? তাদেরকে কি আরও সতর্ক হওয়ার প্রয়োজন, নাকি এভাবেই চলতে থাকবে? আপনারা হয়তো জামাতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনেরও প্রতিবাদ মিছিলটা দেখেছেন, এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সংগঠনেরও প্রতিবাদ মিছিল দেখেছেন। এই দুই দলের প্রতিবাদ মিছিল দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে? জামাতে ইসলাম বাংলাদেশ সেই সংগঠনের প্রতিবাদ মিছিলটা কি গুছানো ছিল, নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ মিছিলটা গোছানো ছিল? আর দুই ইসলামিক দলের মিছিল দেখে কোনটাকে আপনাদের পরিপূর্ণ ইসলামিক দল বলে মনে হয়েছে কমেন্টে লিখে জানাবেন।